আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আর এখন গুছিয়ে নিয়েছি, গুছিয়ে রেডি। এই যে তো এখন যাচ্ছি ভাবির বাপের বাড়ি, ওখান থেকে যাব মামার বাড়ি, খালামার ডেলিভারি। তো খাওয়া দাওয়া করেই চলে যাব। এই যে আয়াত, আয়াত কই, এদিকে ফেরো মাম্মা। এই দেখো আয়াতের মাথা ছিঁড়ে গেছে, এদিকে ফেরো, হাই করো, হাই। তো এই যে আয়াতের পাপা, তুমি একটু হাই করো। আর এই যে আমি, তো এখন যাচ্ছি। তো ফুল ব্লগটি দেখতে থাকো, অবশ্যই ভালো। আমার এই কালারের জুতো আছে, দাঁড়াও জুতো দুটো বার করি। এখানে কোথায় রেখেছিলাম, উফ ধুলো পড়ে গেছে। এই কালারের জুতো দুটো পরতে হবে আজকে। তো চলো ফুল ব্লগটি দেখতে। তো চলো এখন যাওয়া যাক। এই যে হলো ব্যাগপত্র নিয়ে, আর এই যে পাপা বেরিয়ে গেছে। ওই যে অনেক ব্যাগ সাথে, কারণ ওখান থেকে যাব মামার বাড়ি। হ্যাঁ, এই যে আমার শাশুড়ি মারা বেরিয়ে গেল আমার মেয়েকে হাত ধরে। এই চলো এদের পাপা বেরিয়ে গেছে। যেহেতু আমার শাশুড়ি আমার মেয়েকে নিয়ে আগে বেরিয়ে গেছে, তাই জন্য আমি এখন তালাটা মারছি। মানে এই গেটের চাবি আমার কাছে একটি থাকে, আমার শাশুড়ির কাছে একটি থাকে। তো একটি তো আমার ব্যাগে আছে, তো আমি এই চাবিটা আমার শাশুড়ির হাতে দিয়ে দেবো। যাই হোক, আমার ব্রোকার কালারটি কেমন লাগছে অবশ্যই জানিও। এই কালারটি আমার ফেভারিট বলতে পারো, ব্রোকারটা ফেভারিট না হতে পারে, তবু ব্রোকারটা সুন্দর। তো এখন আমি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি, আর এখন তো যাবো এখান থেকে মামার বাড়ি, মানে খালামার বাড়ি। তো দেখো, এই মেকআপ করলে আমার কিন্তু বারবার এরকম করতে হয়, মামার বাড়ি নাকের নিচে টানতে হয়, কপালের নিচে টানতে হয়। হ্যাঁ, তো আয়াত দেখো কি করছে, আমি এসে দেখছি ও একা একা চলে যাচ্ছে, আর আমার শাশুড়ি বসে আছে সাইডে, মানে ওকে একটু হাঁটতে দিচ্ছে। এখন তো রাস্তায় গাড়ি নেই, ওই জন্যে ওর মজা নিচ্ছে। তো এখন আমরা বেরিয়ে যাব। অবশ্য আয়াত যদি সামনে না বসে, তো পিছনে আমি, শাশুড়ি আর আমার মেয়ে বসা ভীষণ টাফ, তবুও বসি আমরা কষ্ট, মানে এমন এমন জায়গায় যেতেই হবে, এরকম একটি বসতে হয়। তো এখন আয়াত ঠিক আছে, এখন আয়াত সামনে বসবে, কোনো অসুবিধা নেই। আর এই ছিল আশাগুলকে তো মোটামুটি সবাই চেনে, আমার দেওয়ার আমি দেখাচ্ছিলাম ইচ্ছা করে, কাজ করছিল তাই। তো শায়েস্তানগর এসে একটি দোকান থেকে আমি আর নামলাম না, আমার শাশুড়ি নেমে মিষ্টি নিয়ে নিল। এই মিষ্টি নিচ্ছে, আর আমরা এখানে বসে আছি। আর আয়াতের পাপা ওর হিজাবটা খুলে দিয়েছে, বলছে এই গরমে হিজাব। আয়াতের 4টে থেকে 5টা হিজাব, কিন্তু কোনোটি পেলাম না, তাই ছেঁড়াটি পরাতে হলো আমাকে। যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি মিষ্টি নিয়ে। আর পেছনে আমার শাশুড়ি বসে আছে, আমাকে কীভাবে ধরে, মানে এমন বাইক 3-4 জন বসা কি সম্ভব, তবুও আমরা 3-4 জন একসাথে বসেছি। তো খুব সুন্দর করে ধরে রেখেছে যাতে করে পড়ে না যায়। আর আয়াতের পাপার আমি অনেক গল্প করতে করতে এগিয়ে যাচ্ছি। তো দেখো, আসলে আমাদের খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে, মানে আমার শাশুড়ি, আমার মা, আর আমার ভাই ভাবি, আর আমি, আয়াতের পাপা আর আয়াত, আমরা এই কজন খাটের উপরে বসে পড়েছি। বাড়ি অনেক কুটুম ছিল, মানে ভাবির বাপের বাড়ি, তো অন্য সাইডে খাচ্ছে, আর আমরা ঘরে বসেছি। আর আসার সঙ্গে সঙ্গে ফ্রুটি খেয়েছি, আর চিকেন বিরিয়ানি পেলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, আর সাথে একদম কচি শশা, আমার এই শশাটাই মেন পার্ট বলে মনে হয় বিরিয়ানির। তো খেয়ে নিয়েছি। আর এখন আয়াতের পাপা দেখো ফোন দেখবে, ওই লোকের তো ওই কাজ। আর আমি এখন আয়াতকে খাওয়াবো, তাই বসে পড়েছি, আর আয়াতকে ফোন দেখাতে বসে পড়েছি, মানে ওকে যদি ফোন না দেখায় ও খাবে না। তো আয়াতকে বললাম হাই করতে, ও হাইও করছে বায়ও করছে। হ্যাঁ, তো আমি এখন আয়াতকে খাইয়ে নিচ্ছি, মানে এখান থেকে খাইয়ে তারপরে বেরোবো। এখান থেকে আমরা সবাই মিলে যাবো কাঠিয়াহাটে একসাথে করে বাইকে। আর কাঠিয়াহাট থেকে আয়াতের পাপা চলে গেছে দোকানে, ভাই চলে গেছে বাড়ি, শাশুড়ি চলে গেছে বাড়ি, আর আমি, আমার মা আর আমার ভাবি চলে যাচ্ছি আমার মামার বাড়ি, মানে আমার খালামাদের বাড়ি, একই জায়গায়। তো অটোয় উঠলাম অনেক দিন পরে। হ্যাঁ, তো এসে গেছে, যে সন্ধেও হয়ে গেছে। এখানে খাবার দেখেছো, মশলা মুড়ি, ঘুগনি, পেঁয়াজি, মশলা মুড়ি একটু বেশি, এই সমস্ত খাবার খেতে আমার যে কী ভালো লাগে, তার কোনো সীমানা হয় না। হ্যাঁ, তুলনা হয় না, আমার বেশ ভালো লাগে ভাজাভুজি খেতে। যাই হোক, এটি হলো। আর খালু আবার এই চাউমিন নিয়ে এসছে, আমরা এসেছি বলে। তো খালু বসেছিল, আর আমরা সবাই মিলে চাউমিন করে আবার একটু খেলাম, বেশ মজা, মানে কুটুমবাড়ি গেলে খেতে বেশ ভালো লাগে। তারপরে দেখো একটু মামা, মানে খালামাদের বাড়ি থেকে একটু মামাদের বাড়ি যাচ্ছি। রাস্তার অবস্থাটা দেখো, একটু বৃষ্টিতে কি বৃষ্টি হয়েছে বলে একদম পানি জমে পুরো একদম, কত দূর পানি বুঝতেই পারছো, যথেষ্ট পানি এখানে। আমি আয়াতকে নিয়ে আসিনি, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর ভাবছি সাপ টাপ নেই তো ভয়দার। আমার ভাবি তো কত কথা বলছে, হাসাহাসি চলছে এখানে। তো নানার জন্য তরকারি নিয়ে যাচ্ছি, ভাত নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো চলো, ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক পেজ থেকে দেখলে একটু ফলো করে দিও। আল্লাহ হাফেজ।